হ্যালো এভরিওয়ান, আমি তাসনিম নিগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে তোমরা পাকিস্তানি ব্রাইডাল মেকআপ লুক একদম সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে করে ফেলতে পারবে। অবশ্যই কমেন্ট করে জানাবে মেকআপ লুকটা কেমন হয়েছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করব, আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজের আগে আমি অবশ্যই বলে দিব। আমি প্রথমেই পন্ডসের ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আমি ব্যাক ক্যামেরা আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। এরপর আমি টেকনিকের স্মুথিং প্রাইমারটা ইউজ করছি। এটা বোথ স্কিনে তোমরা ইউজ করতে পারবে, ড্রাই টু কম্বিনেশন অ্যান্ড অয়েলি সব টাইপের স্কিনে তোমরা ইউজ করতে পারবে, আর প্রাইমারটা খুবই ভালো। এরপর আমি কাস্টমাইজ করে আমার ফাউন্ডেশনটা বানিয়ে নিয়েছি। যদি তোমরা জানতে চাও যে আমি কোন কোন ফাউন্ডেশন কনসিলার ইউজ করে এই শেডটা বানিয়েছি, অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। এরপর আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা। আমার একটু ঠান্ডা লেগেছে, সো আমার কণ্ঠটা একটু আজকে অন্যরকম লাগতে পারে, তোমরা ইগনোর করো। এরপর আমি কনসিলারটাও আমি নিজে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আমার এখন কাস্টমাইজ করে অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। তোমরা যখন ইউজ করতে করতে একটা বুঝতে পারবে যে কিভাবে কাস্টমাইজ করলে তোমার জন্য ভালো হবে, তোমরা নিজেরাও বানাতে পারবে। সেজন্য বেশি বেশি ভিডিও দেখতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আমি হান্ডিয়ানের লিকুইড ব্লাশটা ব্যবহার করে নিচ্ছি। যেহেতু এটা পাকিস্তানি টাইপের ব্রাইডাল লুক, ওরা কিন্তু একদম পিঙ্কিশ একটা ব্লাশ ইউজ করে, সো আমি হান্ডিয়ানের এই শেডের ব্লাশটা ইউজ করে নিয়েছি। অবশ্যই শেডগুলো তোমরা জানতে চাইলে কমেন্ট করবে, আমি বলে দিব। এরপর আমি সুন্দর করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লাশটা কিন্তু একদম ফুল চিকসে তোমরা দিয়ে নেবে। এটা কিন্তু অল্প দিলে হবে না, একটু বেশি দিতে হবে, বিকজ ওরা কিন্তু ব্লাশটা একটু বেশি দেয়। কন্ট্রোল ব্রোঞ্জার ওগুলো কিন্তু একটু কমই করে। সো এটা ব্লাশটা অ্যাপ্লাই করার পর এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সব মেকআপটাকে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিব, স্মুথ করে। যেহেতু আগে ব্রাশ ইউজ করেছি, তাই এখন আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এরপর আমার সেট হয়ে যাওয়ার পর আমি ফুল মেকআপটাকে সেকেন্ডলি সেট করার জন্য ইউজ করব এভারলিয়ের লুজ পাউডার। আর এভারলিয়ের লুজ পাউডারটা এক কথায় অসাধারণ। তোমার মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করবে, ক্র্যাক করবে না, এবং মেকআপটাকে একদম ফুল ম্যাট করে দিবে, সুন্দর করে ফেসে সেট করে রাখবে। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা ইউজ করছি। এই সেটিং স্প্রেটাও কিন্তু তোমরা অল টাইপ স্কিনে ইউজ করতে পারো, আর এই সেটিং স্প্রেটা কিন্তু অনেক ভালো একটা কভার, লং লাস্টিং করবে তোমার মেকআপটাকে। এরপর আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রোঞ্জার হালকা করে দিব, যেহেতু পাকিস্তানি লুক করছি সেহেতু আমি বেশি হার্শ কোনো ব্রোঞ্জিং করব না। দেখতেই পাচ্ছ হালকা করে আমি ব্রোঞ্জিং দিয়ে নিচ্ছি, নোজটাকে হালকা করে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করছি। এরপর হালকা করে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর হালকা একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। একদম পিঙ্কিশ টোনের একটা ব্লাশ দিব, বিকজ আমি দেখেছি যে ওদের ভিডিওতে ওরা একদম পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করে এবং অনেক বেশি ইউজ করে। তোমরাও দেখতে পাচ্ছ যে আমিও একটু বেশি ইউজ করেছি। এরপর আমি একটা পিঙ্ক টোনের হাইলাইটার ইউজ করছি। এটা নন ব্র্যান্ডেড একটা হাইলাইটার, যেটা স্টক আউট, কিন্তু আমাদের কাছে হোজো এর পিঙ্ক হাইলাইটারটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা এটার পরিবর্তে পিঙ্ক হাইলাইটার হোজো এর ওইটা নিয়ে নিতে পারো। এরপর আমার পছন্দের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেটটাও কিন্তু আমাদের পেজে স্টক আউট, বাট এটা আমার অনেক পছন্দ, তাই ব্যবহার তো করতেই হবে। সো আমি এটা থেকে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো আইশ্যাডো প্যালেটের যে কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। এছাড়া আমাদের পেজেও অনেক সুন্দর সুন্দর আইশ্যাডো প্যালেট আছে, সেগুলো নিয়ে নিতে পারো। তো প্রথমে আমি আমার আইলিডে একদম হালকা ব্রাউন কালার দিয়ে নিয়েছি। এরপর আরেকটু ডার্ক ব্রাউন দিয়ে স্মোক আউট করে নিয়েছি। এরপর আমি আমার ফুল আইলিডে একটা শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, গোল্ডেন টাইপের। আর চোখের নিচেও সেম ভাবে আমি ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে স্মাজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হালকা কালার ইউজ করবে। ওরা দেখেছি যে আই লুকটা গর্জিয়াস করলেও কালারগুলো কিন্তু হালকা রাখে, বাট ইউজ করে একটা গর্জিয়াস গ্লিটার। সো আমি ইনার কর্নার এবং ব্রো বোন হাইলাইট করার পর ব্যবহার করে নিব একটা গ্লিটার। সো এই গ্লিটার থেকে আমি এই দুইটা মিক্স করে শেড দেন আমি আমার আইলিডে একটা ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি। ব্রাশের সাহায্যে, ফ্ল্যাট ব্রাশের সাহায্যে দিলে বিশেষ করে গ্লিটারটা কিন্তু অনেক বেশি করে সুন্দর করে বসে। আর যখন হালকা করে দিতে হয় তখন ফ্লাফি ব্রাশ ইউজ করতে হয়। সো আমি যেহেতু অনেক বেশি দিব, তাই আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। দেন একটা ডিপ ব্রাউন কালার আমি আউটার কর্নারে সুন্দর করে দিয়ে নিচ্ছি, হালকা করে ব্লেন্ড করে নিব।
এরপর আমি W7 এর এই জেড ব্ল্যাক আইলাইনারটা ইউজ করব। আইলাইনারটা কিন্তু ওরা একটা উইং আইলাইনার দেয়, সুন্দর করে টানা টানা দেয় না, বাট একটা উইং, কিউট একটা উইং ক্রিয়েট করে। সো আমিও সেই টাইপের একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করছি, তোমরা দেখতেই পারছো। তো তোমরাও এইভাবে একটা উইং ক্রিয়েট করে নেবে। এরপর আমি একটা লাইট কালারের লেন্স পরে নিচ্ছি, অ্যাশি টাইপের একটা লেন্স পরে নিচ্ছি। এরপর আমার চোখের জন্য আমি দিয়ে নিচ্ছি MN এর হোয়াইট কাজল। আমাদের পেজে কিন্তু এভারলি এবং MN এর দুইটাই হোয়াইট কাজল অ্যাভেলেবেল আছে, তোমরা যেটা পছন্দ করো সেটা নিয়ে নিতে পারো। MN এর হোয়াইট কাজল অ্যাপ্লাই করার পর আমি ফলস আইল্যাশ ইউজ করব। এই ফলস আইল্যাশটা আমার কাছে নেই, এটা আমাদের ব্র্যান্ডের না, আমি পার্সোনালি এটা পারচেস করেছিলাম। বাট এছাড়া আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আইল্যাশ আছে, তোমরা কিন্তু ইনবক্স করে অর্ডার করে ফেলতে পারো। আইল্যাশগুলো দেখতে চাইলেও তোমাদেরকে পিকচার দিয়ে দেওয়া হবে। সুন্দর করে আমি আইল্যাশটা ভালো করে পরে নিলাম, অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আইল্যাশগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আইল্যাশ দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা আইলুকে একদম চেঞ্জ হয়ে যায়। ভালো করে আমি লাগিয়ে নিচ্ছিলাম যাতে খুলে না যায়। এরপর ববের এই মাস্কারাটা আমি দিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে ববের এই মাস্কারা আমার কতটা বেশি ফেভারিট। এই মাস্কারাটা একদম মিডিয়াম টু তোমাকে ফুল কভারেজ একটা কার্লি আইল্যাশ ক্রিয়েট করতে সাহায্য করবে। তোমরা চাইলে আইল্যাশের পরিবর্তে এটা দিয়েও ফুল কোট করে নিতে পারো, দেখবে যে তোমাদের আইল্যাশটা ঘন হয়ে গিয়েছে। এরপর আমি ফ্লোর মারের একটা লিপ লাইনার ইউজ করে নিয়েছি। দেন হান্ডিয়ানের লিপস্টিক দিয়ে নিচ্ছি। হান্ডিয়ানের এই লিপস্টিক সেটও কিন্তু তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। এই পিঙ্ক কালারের শেডটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি সুন্দর করে ফুল লিপসে। এটা কিন্তু ফুল ম্যাট একটা লিপস্টিক, বাট তোমার ঠোঁটটাকে একদম করকরে করে দিবে না, একদম সফট সফট রাখবে। এই পিঙ্ক কালার লিপস্টিকটা দেওয়ার পরে আমি এই গ্লিটারি যে লিপস্টিকটা আছে, লিপ গ্লস বলতে পারো, সেটা হালকা করে দিয়ে নিয়েছি। দেন আমি পিঙ্ক ফ্ল্যাশের ক্লিয়ার যে লিপ গ্লসটা আছে সেটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক লিপ গ্লসও আমাদের পেজে পেয়ে যাবে। সো আমি এখন কমপ্লিট করে এসে পড়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। चाँद भी सबको कहाँ चाँद कोई ढलता है। মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল নিগার ফ্যাশন ব্লগে আমরা আপলোড করে থাকি। এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে হলে আমাদের ফেসবুক পেজ নিগার ফ্যাশন ওয়ার্ল্ডে তোমাদেরকে মেসেজ করতে হবে, তাহলেই তোমরা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।